আজকে আমাদের ডেলি ইন্টারভিউ টপিক ডিসকাশনের ডে 3। আজকে আমরা ডিসকাস করব ইম্পর্টেন্ট ভেক্টর বর্ন ডিজিজেস। সো ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এটার আন্ডারে 6টা ডিজিজ আছে, যার 3টেকে আমরা এলিমিনেট করতে চাই এবং যার 3টেকে আমরা কন্ট্রোল করতে চাই। এলিমিনেট যেগুলোকে করতে চাই সেগুলো হচ্ছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালাজার। যেগুলো কন্ট্রোল করতে চাই সেগুলো হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনসেফেলাইটিস। তো আজকের এই ডিসকাশনটা আমরা প্রথমে ভেক্টর অনুযায়ী করব এবং মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টর, এবং যেটার থেকেই কেবলমাত্র জিজ্ঞেস করা হয়, যেটা হচ্ছে মসকুইটো। তো মসকুইটো হচ্ছে 4টা প্রজাতি আছে, 4টা স্পিসিস অফ মসকুইটো আছে। তো তাদেরকে চিনবে কী করে, এটা একটা জিজ্ঞেস করা হয়। তো ফার্স্ট আমরা দেখব, যদি কোনো মসকুইটোকে স্পেসিফিক্যালি তোমাকে বলে দেয় যে এটা অ্যাকোয়াটিক প্ল্যান্টে বা জলের ধারে অ্যাকোয়াটিক প্ল্যান্টের রুটসে লুকিয়ে থাকে বা রুটসে ডিম পাড়ে, এরকম যদি একটা হিস্ট্রি দেয় এবং ইন ইমেজ খুব বড় বড় পা দেখা যাবে, সেটা হচ্ছে ম্যানসোনিয়া। তাহলে কি পয়েন্ট ওয়াটার প্ল্যান্টের রুটসে থাকে, হ্যাবিটেট ওয়াটার প্ল্যান্টের রুটসে থাকে। এটা সেপারেট, এটা খুব কমন না, এটার থেকে জিজ্ঞেসও খুব বেশি করা হয় না। মেন বাকি 3টে স্পিসিস, এর মধ্যে হাঞ্চব্যাক পজিশনে 2টো মসকুইটো বসে। হাঞ্চব্যাক মানে এই রকম, আর একটা মসকুইটো বসে ওয়াটারের সারফেস থেকে বা যেখানে বসে স্কিনের সারফেস থেকে এরকম অ্যাঙ্গুলেটেডভাবে। ডিফারেন্সটা বুঝতে পারছো? হাঞ্চব্যাক, অ্যাঙ্গুলেটেড। অ্যাঙ্গুলেটেড বসে, এ ফর অ্যাঙ্গুলেটেড, এ ফর অ্যানোফিলিস। এবং এটা কোথায় থাকে? এটা ন্যাচারাল ওয়াটারে ডিম পাড়ে, মানে পুকুরে বা লেকে, যেখানে ন্যাচারাল ফ্রেশ ওয়াটার, মানে ডার্টি ওয়াটার না, ফ্রেশ ওয়াটার ন্যাচারাল, সেখানে ডিম পাড়ে। এবং এর ডানায় স্পট থাকে, কালো ডানায় সাদা সাদা স্পট থাকে। সেকেন্ড ইজ হাঞ্চব্যাক মসকুইটো। 2টো মসকুইটো এরকম হাঞ্চব্যাকভাবে বসে। একটা মসকুইটোর গায়ে সাদা সাদা স্পট থাকে, যেগুলোকে আমরা বলি টাইগার স্পট, এবং মসকুইটোটাকে বলি টাইগার মসকুইটো, যেটা হচ্ছে এডিস। এবং এটা আর্টিফিশিয়াল ওয়াটারে ডিম পাড়ে। আর্টিফিশিয়াল ওয়াটার বলতে আমরা যেগুলো বাড়িতে আর্টিফিশিয়ালি আমরা কালেক্ট করি, বালতি বা কোনো আর্টিফিশিয়াল রেন ওয়াটার কালেকশন, এইসব জায়গায়। আর যদি এই গায়ে সাদা সাদা স্পটস না থাকে, তাহলে সেটা হচ্ছে কিউলেক্স। এরা ডার্টি ওয়াটারে ডিম পাড়ে। ডার্টি ওয়াটার বলতে একদম নোংরা জল, ড্রেনে বা এই টাইপের জায়গায়, বা কোনো খুব যেখানে কাদা আছে সেই সব জায়গায় এরা ডিম পাড়ে এবং নুইসেন্স করে। তো এই জন্য এদেরকে নুইসেন্স মসকুইটো বলা হয়। এবারে এরা কোন কোন রোগ করে সেটাই আমরা যাচ্ছি। ফার্স্টে অ্যানোফিলিস। অ্যানোফিলিসের একটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে, যেটা হচ্ছে ম্যালেরিয়া। এবং ম্যালেরিয়ার থেকে যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে ম্যালেরিয়ায় কী হয়? অবভিয়াসলি ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর্স। কিন্তু এটার ট্রিটমেন্ট খুব কমনলি জিজ্ঞেস করা হয়। তো ম্যালেরিয়া কোন অর্গানিজম কজ করে, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম স্পিসিস। প্লাজমোডিয়াম স্পিসিসের 4টে সাবস্পিসিস আছে, যেটা হচ্ছে ভাইভ্যাক্স, ওভেল, ফ্যালসিফেরাম এবং ম্যালেরি। এর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে কমন কোনটা? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এবং সবচেয়ে ডেঞ্জারাস কোনটা? এটাও প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, কারণ এটা সেরিব্রাল ম্যালেরিয়া কজ করে। তো এবারে ট্রিটমেন্টের কথায় যদি আসি, ম্যালেরিয়ার কমপ্লিকেশনস বা এই দিকগুলো খুব একটা জিজ্ঞেস করা হয় না। মেন যেটা হচ্ছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট যদি ম্যালেরিয়ার কীভাবে দেবে জিজ্ঞেস করা হয়, যদি আমরা কোনো স্পিসিস না জানি বা যদি মিক্সড ইনফেকশন হয়, সেক্ষেত্রে মিক্সড ইনফেকশনের ক্ষেত্রে দেওয়া হয় আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, এসিটি। এবং কোন টাইপের এসিটি সেটা সাইট অনুযায়ী ডিপেন্ড করে, ভারতের কোন জায়গায় তার উপরে ডিপেন্ড করে। এবং তার সাথে 14 দিন দেবো প্রাইমাকুইন। কেন দেবো একটু পরে আমরা বুঝতে পারবো। এবারে সেকেন্ড যেটা, যদি স্পিসিস মেনশন করে দেয় যে কোন স্পিসিসের প্লাজমোডিয়ামের আমরা ট্রিটমেন্ট করছি, তাহলে 2টো পসিবিলিটি আছে। একটা হচ্ছে ভাইভাক্স আর একটা হচ্ছে ফ্যালসিফেরাম। সো যদি ভাইভাক্সের ট্রিটমেন্ট বলে, ভাইভাক্সের ট্রিটমেন্ট হচ্ছে ক্লোরোকুইন 3 দিন এবং তার সাথে প্রাইমাকুইন 14 দিন। ডোজ দেখতে পারো, বেটার টু নো, কিন্তু ডোজ জানার থেকেও ড্রাগগুলো জানা বেশি ইম্পর্টেন্ট। সো প্লাজমোডিয়াম ভাইভাক্সের ট্রিটমেন্ট আমরা জানলাম। আরেকটা প্লাজমোডিয়াম আছে যার নামেই আছে ভাই। তাহলে কার নামে ভাই আছে? ওভেল।
ভাইভ্যাক্স লাইক। তাহলে ভাইভ্যাক্স লাইকের ট্রিটমেন্ট ভাইভ্যাক্সের মতোই হবে, তাহলে তার জন্য সেম ট্রিটমেন্ট ক্লোরোকুইন অ্যান্ড প্রাইমাকুইন। এবারে মোস্ট কমন যেটা আছে সেটা হচ্ছে ফ্যালসিফেরাম। তো ফ্যালসিফেরামের ট্রিটমেন্ট আমরা দিই এসিটি, আর্টিমিনিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, এবং সেটা ভারতের সমস্ত জায়গায় যেটা দেওয়া হয় ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ আর্টেমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, এসপি। এসপি মিন্স সালফাডক্সিন পাইরেমিথামিন, এবং যেটা আর্টিমিসিনিন দেওয়া হয় সেটা হচ্ছে আর্টেসুনেট। আর্টেসুনেট 3 দিন দেওয়া হয়, এবং ডে 1-এ আমরা দেবো সালফাডক্সিন পাইরেমিথামিন, এবং এটার সাথে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রাইমাকুইন। প্রাইমাকুইন কিন্তু এখানে একটাই ডোজ দেওয়া হয় ডে 2-তে। তাহলে ভাইভ্যাক্সে আমরা প্রাইমাকুইন দিচ্ছি 14 দিন, কিন্তু ফ্যালসিফেরামে দিচ্ছি 1 দিন। কেন? কারণ ভাইভ্যাক্স আমাদের রিল্যাপস করতে পারে। রিল্যাপস মানে তুমি ভাইভ্যাক্সকে ট্রিট করলে, ভাইভ্যাক্স মরে গেল, তুমি ভালো হয়ে গেলে, কিন্তু ভাইভ্যাক্স তোমার লিভারে জমা থাকে, ঘুমিয়ে থাকে। তো এটা কিছুদিন পরে, কিছু সপ্তাহ পরে, কিছু মাস পরে এটা আরও জেগে উঠলে তখন আরও একবার তোমার ম্যালেরিয়া হবে, এবং সেটা যাতে না হয় তার জন্য আমরা 14 দিন ধরে প্রাইমাকুইন দিই। এর ফলে কি হবে, লিভারে যেগুলো ছিল সেগুলোকেও মেরে দেবে। এবং ফ্যালসিফেরামের ক্ষেত্রে লিভারে কোনো কিছু থাকে না, লিভারে যেই ঘুমিয়ে থাকার ব্যাপারটা থাকে না, ফলে আমরা ডিরেক্ট ট্রিটমেন্ট করলেই ভাইভ্যাক্স সব মরে গেল। এবং তার সাথে এই 1 দিনটা দিচ্ছি যাতে গ্যামেটোসাইট যেগুলো থাকে সেইগুলো যাতে মারা যায়, তার জন্যই 1 দিন কেবল ট্রিটমেন্ট দিই, 14 দিন দেওয়ার দরকার পড়ে না। কিন্তু যদি মিক্সড ইনফেকশন থাকে তাহলে ভাইভ্যাক্সও আছে, ফ্যালসিফেরামও আছে। কিছুজন তোমার লিভারে গিয়ে ঘুমিয়ে গেল, কিছুজন ঘুমোলো না, তাহলে তোমার কি এটার থেকে রিল্যাপস হতে পারে? অবশ্যই পারে। তাই আমরা 14 দিন প্রাইমাকুইন দিই। এবং মোস্ট কমন কোনটা? ফ্যালসিফেরাম। মোস্ট সিভিয়ার কোনটা? ফ্যালসিফেরাম। তাহলে এবং ফ্যালসিফেরামের ট্রিটমেন্ট যেহেতু সিভিয়ারটার উপরে এফেক্টিভ, এটার উপরে অবভিয়াসলি এফেক্টিভ ভাইভ্যাক্সের উপরে, তাহলে ট্রিটমেন্টটা কার দিই? ফ্যালসিফেরামের। কী ট্রিটমেন্ট দিই? এসিটি। তার সাথে কদিন প্রাইমাকুইন তাহলে দেবো? 14 দিন। বোঝা গেছে? নেক্সট টপিকে যেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে দুটো জিনিস মনে রাখতে হবে, যে এই আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি এসিটি এটা ফার্স্ট ট্রাইমেস্টারে কন্ট্রাইন্ডিকেটেড। কেন? কারণ এটা যে বাচ্চা পেটে আছে তার এগেনস্টে টেরাটোজেনিসিটি করতে পারে। ঠিক আছে, তার জন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড। ওই জন্য কেবল ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দেবো কুইনিন। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হয়ে গেলে বাচ্চার সমস্ত অর্গান মোটামুটি ফর্মড হয়ে যায়, তারপরে এটা টেরাটোজেনিসিটি মানে ব্যাপার থাকে না। সব ডেভেলপ হয়ে গেলে মানে কি মানে ফর্ম হওয়া আটকাবে? অবভিয়াসলি কিছু আটকাতে পারবে না। তাই আমরা সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে এটা দিই, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রাইমাকুইন পুরো প্রেগনেন্সিতেই কন্ট্রাইন্ডিকেটেড। টক্সিসিটির জন্য এটা পুরো প্রেগনেন্সিতেই কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে কোনো ট্রাইমেস্টারেই আমরা প্রাইমাকুইন দেবো না। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, ড্রাগ অফ চয়েস কি? কুইনিন, ক্লোরোকুইন লাইক। তাহলে ক্লোরোকুইন লাইকটা দেওয়া যায়। তাহলে যদি ভাইভ্যাক্স ম্যালেরিয়া হয় তাহলে তার প্রেগনেন্সিতে আমরা কি দেবো? কুইনিন দেবো না ক্লোরোকুইন দেবো? একই জিনিস তো, তাহলে আমরা যেটা দিই সেটাই দেবো, ক্লোরোকুইন দেবো। প্রাইমাকুইন কি আমরা দেবো? 14 দিন যেটা দিই ওটা দেবো না, কারণ ওটা কন্ট্রাইন্ডিকেটেড, এই ব্যাপার। এবারে যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এক ফ্যালসিফেরাম ম্যালেরিয়া পুরো ইন্ডিয়াতে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল এসিটি এসপি, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম। কিন্তু যদি নর্থ ইস্ট স্টেটগুলোতে হয়, উত্তর পূর্ব ভারতের 7টা স্টেটের মানুষ যদি হয়, সেই এলাকাতে এই এসিটি এসপি এফেক্টিভ না, তাহলে সেক্ষেত্রে আমরা এসিটির মানে একটু অন্য ড্রাগ দেব, যেটা হচ্ছে আর্টেমিথার লুমেফ্যান্ট্রিন। ঠিক আছে, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য না, ওয়েস্ট বেঙ্গলের জন্য এটাই। এবারে আমরা চলে যাচ্ছি প্রোফাইল্যাক্সিস। ম্যালেরিয়া কীভাবে আটকাবো? ধরো তুমি একটা ম্যালেরিয়া এন্ডেমিক জায়গাতে গেলে, বা অন্য কেউ একজন ইউএস থেকে, যেখানে ম্যালেরিয়া নেই, সেখান থেকে ভারতে এলো, যেটা এন্ডেমিক জায়গা, তাহলে তাকে কি প্রোটেকশন নিতে হবে? ম্যালেরিয়ার এগেনস্টে ভ্যাকসিন নেই, তাহলে সে যদি ম্যালেরিয়া হওয়া আটকাতে চায় কী করতে হবে? তাহলে কিছু ড্রাগ আছে যেগুলো নিলে তার ম্যালেরিয়া হবে না। তো তার যে ম্যালেরিয়া হচ্ছে না, এটা তার জন্য মানে যতটা না দরকার, ইউএসের বাকি লোকদের জন্য বেশি দরকার। কারণ সে এখান থেকে ম্যালেরিয়া নিয়ে গেলে, সে ওখানে গিয়ে সে ম্যালেরিয়া নিয়ে যদি ফিরে যায়, সেখানে নিশ্চয়ই মস্কুইটো আছে, তাহলে সেই মস্কুইটোর থেকে ম্যালেরিয়া বাকিদের ছড়িয়ে পড়বে, এবং যেখানে এন্ডেমিক নয় সেখানেও এন্ডেমিক হয়ে যাবে। তাহলে এটা আটকানোর জন্যই গভর্নমেন্ট
কেমো প্রোফাইলেক্সিস ম্যান্ডেটারি করে যখন তুমি কোনো এন্ডেমিক এরিয়াতে যাও। যদি শর্ট টার্ম প্রোফাইলেক্সিসের কথা বলি, সেক্ষেত্রে দেওয়া হয় ডক্সিসাইক্লিন। এটা ডেলি ডোজ দেওয়া হয় কতদিন? আপ টু 6 উইক, মানে 6-7-42 দিন অবধি হলে আমরা 42টা ডেলি ডোজ সে নিতে পারবে। কিন্তু যদি সে 6 মাস যায়, সে কি ডেলি 180টা ডোজ মানে কমপ্লায়েন্স থাকবে না। তাহলে যদি মোর দেন 6 উইক হয়, সেখানে ওয়ান্স পার উইক আমরা দিই মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন শর্ট টার্ম, মেফ্লোকুইন লং টার্ম। এবং কতদিন সে মানে ডোজ নেবে, সে তার ট্রিপের মানে প্লেনে চাপার আগে 2টো ডোজ নেবে, তাহলে ডক্সি হলে 2 দিন আগে, এবং মেফ্লো হলে 2 সপ্তাহ আগের থেকে সে নেবে, 2টো ডোজ কমপ্লিট করতে হবে। এবং সে ফিরে যাওয়ার পরে 4 সপ্তাহ অবধি নেবে, তাহলে 2 ডোজ বিফোর অ্যান্ড 4 উইক আফটার। বোঝা গেছে না? কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এই গেল ম্যালেরিয়া। এরপরে যে জিনিসটা আমরা বুঝবো, দ্যাট ইজ ফাইলেরিয়া অ্যান্ড জাপানিজ এনসেফ্যালাইটিস। দুটোই কিউলেক্স কজ করে। তো কিউলেক্সের 2টো আলাদা আলাদা স্পিসিস আছে। একটা হচ্ছে ফ্যাটিগ্যান্স, ফ্যাটি মানে কি? মোটা। কিসে পা মোটা হয়ে যায়? ফাইলেরিয়াতে। তাহলে এফ ফর ফাইলেরিয়া, এফ ফর ফ্যাটি। আর ফ্যাটিতে পা মোটা, তাহলে ফ্যাটিগ্যান্স ফাইলেরিয়াসিস কজ করে। সব ফাইলেরিয়াসিস না, ব্যাংক্রফটিয়ান ফাইলেরিয়াসিস। কেননা 2টো টাইপের ফাইলেরিয়াসিস হয়, একটা হচ্ছে ব্যাংক্রফটিয়ান ফাইলেরিয়াসিস এবং আরেকটা হচ্ছে ব্রুগিয়ান ফাইলেরিয়াসিস। ব্রুগিয়ান ফাইলেরিয়াসিস কজ করে ম্যানসোনিয়া, আর ব্যাংক্রফটিয়ান ফাইলেরিয়াসিস কজ করে কিউলেক্স, মোটা, পা মোটা হয়ে যায়, ফ্যাটিগ্যান্স। সো ক্লিনিক্যাল ফিচার্স, তো মস্কুইটো তোমার শরীরে বাইট করলো, মাইক্রোফাইলেরিয়া তোমার শরীরে ঢুকলো, মাইক্রোফাইলেরিয়া ঢুকে লিম্ফ যে ভেসেলে আছে সেখানে চলে গেল, ব্লাড ভেসেল থেকে শিফট হয়ে সেখানে চলে যায়, পুরো দিন সেখানেই খায় দায় ঘুমোয়, রাত্রে কেবল বেরিয়ে আসে ব্লাডে। এবং সেখানে থাকার জন্য লিম্ফ ভেসেলে থাকার জন্য লিম্ফ ভেসেলের ইনফ্লামেশন হয়, যেটাকে বলে লিম্ফ্যাঞ্জাইটিস। তাই ইনফ্লামেশন হলে কী হবে? ফিভার হবে। এবং সেখানে মাইক্রোফাইলেরিয়া আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে কী করবে? অবস্ট্রাক্ট করে দেবে। অবস্ট্রাক্ট করে দিলে কী হবে? লিম্ফেডিমা হবে, মানে লিম্ফ চারিদিকে ছড়িয়ে পড়বে পায়ে। তাহলে কি হবে? পা ফুলে যাবে, যেটাকে বলে এলিফ্যান্টিয়াসিস। এবং এই যে লিম্ফ ভেসেলে থেকে যে সমস্ত কাজ করে, এটাকে বলে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। তো এর ট্রিটমেন্ট, যদি কারোর পা ফোলা নিয়ে তোমার কাছে আসে, তুমি তার ডায়াগনোস কীভাবে করবে এবং ট্রিট কীভাবে করবে? তো প্রথমে এই ফাইলেরিয়ারা গোটা দিন কোথায় থাকে? লিম্ফ ভেসেলে। সেখানে থেকে কি করে? লিম্ফ্যাঞ্জাইটিস। রাত্রে বেরিয়ে আসে ব্লাডে। তাহলে যদি আমাদের পেরিফেরাল ব্লাড স্মিয়ার নিতে হয়, কখন আমরা নেব? নাইটে। এবং কি স্মিয়ার নেব? প্রথমে আমরা থিক স্মিয়ার নেব, কারণ থিক স্মিয়ার হলে সেন্সিটিভিটি বেশি থাকবে। এবং সেখানে যদি মাইক্রোফাইলেরিয়া পজিটিভ পাই আমরা, খুব ভালো কথা। তারপরে আমরা থিন স্মিয়ার নিয়ে কোন স্পিসিসের মাইক্রোফাইলেরিয়া সেটা ডিটারমাইন করব। কিন্তু যদি নেগেটিভ পাই, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা বলে দেবো যে ফাইলেরিয়া নয়, অন্য কোনো কজ? না, তাহলে আমরা ডিইসি প্রোভোকেশন টেস্ট করব। ডিইসি কি? একটা ড্রাগ যেটা ফাইলেরিয়া মাইক্রোফাইলেরিয়াদের মেরে ফেলে। তাহলে ডিইসি যদি আমরা লো ডোজে দিই, তাহলে কি হবে? তাদের সেখানে গিয়ে মানে যেখানে আছে লিম্ফ ভেসেলে, সেখানে ডিইসি গিয়ে এদের মেরে ফেলতে শুরু করবে। তাহলে মাইক্রোফাইলেরিয়ারা ব্লাডে বেরিয়ে চলে আসবে দিনের বেলাতেও। তাহলে এটার জন্য রাত্রে হওয়ার দরকার নেই, তাহলে দিনের বেলাতেও ব্লাডে বেরিয়ে চলে আসবে। এবং তখন আমরা 1-2 ঘন্টা পরে যদি আমরা পিবিএস নিই, তাহলে পজিটিভ আমরা মাইক্রোফাইলেরিয়া পেয়ে যাব। এটা বেশি জানা ইম্পর্টেন্ট। ডিইসি প্রোভোকেশন টেস্ট করে ব্লাড স্মিয়ার আমরা নিই। তো যদি আমরা পজিটিভ মাইক্রোফাইলেরিয়া পেয়ে যাই, তার সাথে সাইন সিমটম থাকে, ডায়াগনোসিস হয়ে গেল, তাহলে ট্রিট কীভাবে করব? কী দিয়ে আমরা তাদেরকে মানে বের করে আনি? ডিইসি। কি তাদেরকে মারবে? ডিইসি। কতদিন দেবো? 14 দিন। তাহলে অনলি ডিইসি 14 দিন, অন্য কোনো ড্রাগ দরকার নেই। এবারে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ফাইলেরিয়া এলিমিনেশন স্ট্র্যাটেজি। আমরা কিন্তু বলেছি যে এটা এনভিবিডিসিপিতে এলিমিনেশনের জন্য আমাদের গোল আছে। কবে আমরা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসকে এলিমিনেশন করার গোল রেখেছি? 2027। তো এলিমিনেশন স্ট্র্যাটেজি কি? ভারতের প্রত্যেকটা এরিয়াতে আমরা ম্যাপিং করি, মানে আমরা ঠিক পিবিএস মিয়ার রাত্রেবেলায় নিই এবং সেগুলোতে মাইক্রোফাইলেরিয়া আছে কি না চেক করি। এটা প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া করা হয়। তো সেখানে যদি মাইক্রোফাইলেরিয়ার প্রেভেলেন্স লেস দেন 1% থাকে, তাহলে সেই জায়গাটা এন্ডেমিক নয়। কিন্তু যদি মাইক্রোফাইলেরিয়ার প্রেভেলেন্স এই নাইট প্রিফেরাল ব্লাড স্মিয়ারে মোর দেন 1% হয়,
তাহলে সেই জায়গাটা এন্ডেমিক বলে ডিক্লেয়ার করে দেওয়া হয় এবং তারপরে নেক্সট 5 বছর ধরে ওখানে আমরা প্রচুর টর্চার করব যাতে ওখানের লোকজন মাইক্রোফাইলেরিয়া আর একটাও শরীরে নিয়ে ঘুরে না বেড়ায়। তাহলে কি করব, এন্ডেমিক বলে আমরা ডিক্লেয়ার করার পরে যে জায়গাটা এন্ডেমিক ডিক্লেয়ার হয়ে গেল তাতে আমরা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করব নেক্সট 5 বছর। বছরে আমরা 2বার করে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি, তাহলে প্রত্যেকজন নেক্সট 5 বছরে 10টা করে ডোজ পাবে। এটা কেন করি, যাতে প্রোফাইল্যাক্সিস করি, কারণ এন্ডেমিক এরিয়া সবাইকার শরীরেই মাইক্রোফাইলেরিয়া থাকতে পারে এবং সেটা কমিউনিটিতে ট্রান্সমিশন হতে পারে, এটা যাতে না হয় তাই করি। কি ড্রাগ দিই, এখানে কেবল ডিইসি দিই না, এখানে আইডিএ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ড্রাগ দিই। কী দিই, আইভারমেকটিন, ডিইসি, অ্যালবেন্ডাজোল, 3টে ড্রাগ দিই বছরে 2বার করে। কতদিন, 5 বছর। কেন, প্রোফাইলেক্সিসের জন্য। তো 5 বছর দেওয়ার পরে 5 বছর পরে আমরা আরও রিঅ্যাসেসমেন্ট করি, এটাকে আমরা বলি ট্রান্সমিশন অ্যাসেসমেন্ট সার্ভে। সেমভাবে পিবিএস নিই রাত্রেবেলায়, দিয়ে প্রেভ্যালেন্স চেক করি এবং যদি মাইক্রোফাইলেরিয়ার প্রেভ্যালেন্স লেস দেন 1% হয়ে যায় তাহলেই কি আমরা ডিক্লেয়ার করে দেবো যে জায়গাটা মানে এন্ডেমিক নয়, এখানে আর আমরা কোনো কিছু করবো না নেক্সট 5 বছর? না, আমরা 5 বছর ওষুধ দিয়েছি, তার ফলটা আমাদের দেখতে হবে। তাহলে শুধু প্রেভ্যালেন্স আমরা দেখব না, আমরা দেখব যে সমস্ত বাচ্চা এই 5 বছরে জন্মেছে তাদের শরীরে ফাইলেরিয়ার অ্যান্টিজেন আছে কি না। যদি মাইক্রোফাইলেরিয়ার অ্যান্টিজেন তাদের একজনের শরীরেও থাকে তাহলে আমরা আরও 5 বছর টর্চার করব যাতে সবাই ড্রাগ নেয় এবং কারোর শরীরে অ্যান্টিজেন না থাকে। এবং যদি লেস দেন 1% মাইক্রোফাইলেরিয়া প্রেভেলেন্স প্লাস নো চিলড্রেন উইথ পজিটিভ অ্যান্টিজেনিমিয়া হয়, সেক্ষেত্রে আমরা এই মানে জায়গাটাকে এন্ডেমিক মানে নয় যে সেটা ডিক্লেয়ার করে দেবো এবং এই প্রোগ্রামটা ওই জায়গাটার জন্য এন্ড করব। আরও 5 বছর পর আরও রিঅ্যাসেসমেন্ট করব, সেটা অন্য জিনিস। তো এলিমিনেশন স্ট্র্যাটেজির তাহলে 3টে স্টেপ। প্রথমে আমরা কি করি, ম্যাপিং করি। ম্যাপিংয়ের পরে আমরা কি করি, মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। শেষে কি করি, ট্রান্সমিশন অ্যাসেসমেন্ট সার্ভে। সেখানে পাস হয়ে গেলে দি এন্ড, না পাস হলে আরও ঘুরে চলতে থাকবে। তাহলে MMT আর কি 3টে ড্রাগ দিই, IDA। ক্লিয়ার? এবারে দেখব জাপানিজ এনসেফ্যালাইটিস কী করে হয় সেটা দেখি। এটা রিজার্ভয়ার হচ্ছে অ্যাকোয়াটিক বার্ডস মানে ক্রেন, হিরন, এইসব বার্ডস, তাদেরকে কিউলেক্স বাইট করে এবং তারা রিজার্ভয়ার, তাদের শরীরে সেই জাপানিজ এনসেফ্যালাইটিস ভাইরাসটা হারবার করছে। তাহলে কিউলেক্স বাইট করে একজন হিরনের শরীর থেকে আরেকজন হিরনের শরীরে ট্রান্সফার করতে পারে, বা নেক্সট সে যখন পিগকে বাইট করবে সে পিগের শরীরে ট্রান্সফার করতে পারে। এক্ষেত্রে তাহলে পিগ কী কাজ করে, পিগ হচ্ছে অ্যাম্প্লিফায়ার, অ্যান্ড মানে অ্যাকোয়াটিক বার্ড হচ্ছে রিজার্ভয়ার। এরা কোথায় থাকে, অ্যাকোয়াটিক বার্ড জলে থাকে, জল মানে কি, ওয়াটার রিজার্ভয়ার। আর পিগ কি করে, যেখানে নোংরা থাকে সেখানে থাকে, তাহলে এ হচ্ছে অ্যাম্প্লিফায়ার। এবং এই পিগের শরীর থেকে নিয়ে এসে আরও অন্য হিরনের শরীরে দেয়, হিরনের শরীর থেকে নিয়ে হিরনের শরীরে দেয়, পিগের শরীর থেকে নিয়ে পিগের শরীরে দেয়, এভাবে চলতে থাকে। কিন্তু যদি কোনো সময় বাই অ্যাক্সিডেন্ট সেটা একটা মানুষের শরীরে প্রবেশ করে তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে জাপানিজ এনসেফ্যালাইটিস। তাহলে এটা কিন্তু রুটিনলি মানে কিউলেক্সের ইচ্ছেতে হয় না, বা এটা ন্যাচারাল পাথওয়ে নয়, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। তাহলে ম্যান হচ্ছে অ্যাক্সিডেন্টাল হোস্ট। এবং এটা হলে আমাদের শরীরে কি ক্লিনিক্যাল ফিচার হয়, অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম, মানে এনসেফ্যালাইটিস হয়, সিজার হয়, লস অফ কনসিয়াস, এইসব জিনিস হয় আর কি। তো এটা দুটো জিনিস মনে রাখতে হবে যে ভারতে কিছু স্টেট জাপানিজ এনসেফ্যালাইটিসের জন্য এন্ডেমিক এবং তাদেরকেই আমরা NIS-এ জাপানিজ এনসেফ্যালাইটিস লাইভ ভ্যাকসিন দিই। রুটিনলি কিন্তু দিই না, সব স্টেটে যেগুলো এন্ডেমিক সেগুলোই দিই। এবং ওয়েস্ট বেঙ্গল একটা এন্ডেমিক স্টেট, তাহলে আমাদের এখানে জাপানিজ এনসেফ্যালাইটিস ভাইরাস আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে মোস্ট কমন কজ অফ অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম ইজ জাপানিজ এনসেফ্যালাইটিস। তাহলে এই জন্যই আমাদের কাছে এটা এত বেশি ইম্পর্ট্যান্ট। তো অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম নিয়ে একজন আমাদের কাছে এলো, আমরা কীভাবে ডায়াগনোস করবো যে এটা জাপানিজ এনসেফ্যালাইটিস, আমরা IgM এলাইজা করব। এবং এর কোনো ট্রিটমেন্ট নেই, কেবল সাপোর্টিভ ট্রিটমেন্ট। তাই আমাদের একমাত্র উপায় এই রোগটা প্রিভেন্ট করার ভ্যাকসিন। কোনো একবার রোগ হয়ে গেলে ট্রিটমেন্ট নেই, অনলি সাপোর্টিভ। ভ্যাকসিনে আমরা কী দিই,
যেই লাইভ ভ্যাকসিন হয়, যেই কিল্ড ভ্যাকসিন হয়, আমরা দুটোর যে কোনো একটা দিতে পারি। কিন্তু এখন আগে লাইভ ভ্যাকসিন প্রেফার করা হতো, কিন্তু এখন কিল্ড ভ্যাকসিন প্রেফার করা হচ্ছে। তার দুটো কারণ। এক, এটা হচ্ছে লিকুইড ভ্যাকসিন, ফলে ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল। সেকেন্ড, এটা ইন্ডিয়াতে ডেভেলপড, ইন্ডিয়ান কোলার স্ট্রেন থেকে এই ভ্যাকসিনটা তৈরি, এটা বাইরের ভ্যাকসিন। এবং দুটোই আমরা এনআইএসের আন্ডারে সেম টাইমে দেবো, এবং তারপরে অন্য সময় হলে আমরা দুটো ডোজ দেবো। নেক্সট আমরা চলে যাচ্ছি এডিসে দুটো মেন ডিজিজ কজ করে, যেটা হচ্ছে ডেঙ্গু, চিকেনগুনিয়া। দুটোতেই কিন্তু কমপ্লেন মোটামুটি এক, জয়েন্ট পেইন, মায়ালজিয়া, আর্থালজিয়া, হেডেক্স, স্কিন পিটিকে উইথ ফিভার, কারণ দুটোই হচ্ছে ভাইরাল হ্যামারেজিক ফিভার। ডেঙ্গুতে কিন্তু কেবল সিভিয়ার কেসেসে হ্যামারেজ দেখা যায়, চিকেনগুনিয়াতে মোটামুটি সব কেসেসেই দেখা যায়। এবং ডেঙ্গু একটা মানে সব খুব বড় টপিক, এবং এটাকে আলাদা একদিন ডিসকাস করা উচিত। তো সেটা যখন আমরা সময় পাবো অবশ্যই করব, কারণ এর পুরো ম্যানেজমেন্ট গাইডলাইন জানা খুব জরুরি, জিজ্ঞেস করতে পারে। তো যদি আমি সময় পাই অবশ্যই আমি ডিসকাস করব, নইলে কে পার্ক থেকে ম্যানেজমেন্ট গাইডলাইন ফর ডেঙ্গু এটা একটু দেখে নিও। এটা প্রচুর সময় লাগবে, এটা আজকের এই ভিডিও কভার করা পসিবল না। তো ডেঙ্গুর ডায়াগনোসিসে যেটা জানা দরকার সেটা হচ্ছে <5 ডেতে যদি মানে ফিভার নিয়ে প্রেজেন্ট করে, সাসপেক্টেড ডেঙ্গু হয়, আমরা NS1 অ্যান্টিজেন টেস্ট করি, এবং more than 5 ডে এলে IgM এলাইজা করি। তো IgM এলাইজা হচ্ছে বেটার টেস্ট, কিন্তু <5 ডেতে এটা তো অ্যান্টিবডি টেস্ট, এটা নেগেটিভ আসে, পজিটিভ আসে না, তাই আমরা NS1 করি। এবারে আমরা ম্যানসোনিয়াতে বললাম, এক, এটা কজ করে ব্রুগিয়ান ফাইলেরিয়াসিস, এবং দুই, এটা চিকুনগুনিয়া কজ করতে পারে। এবং অন্যান্য যে ভেক্টর আছে যেগুলো জানা দরকার সেরকম দুটো, এক হচ্ছে স্যান্ড ফ্লাই মানে ফ্লেবোটোমা স্পিসিস। এটা কি করে? কালাজার করে। কালাজারে কি হয়? কালা মানে কি? হিন্দিতে কালা মানে হচ্ছে ব্ল্যাক। এটাকে কেন ব্ল্যাক ফিভার বলে তার কারণটা আমরা জানছি। তো এটাই যেটা হয় সেটা হচ্ছে ফিভার, অবভিয়াসলি, হেপাটোস্প্লিনোমেগালি এবং অ্যানিমিয়া। এর ডায়াগনোসিস আমরা কি করে করব? anti-RK39 অ্যান্টিবডি দিয়ে। এবং এর ট্রিটমেন্ট কি? ড্রাগ অফ চয়েস হচ্ছে IV লাইপোজোমাল অ্যাম্ফোটেরেসিন B, এবং সেটা যেখানে অ্যাভেলেবেল নেই সেখানে হচ্ছে ওরাল মিল্টেফসিন। এবং এই কালা তাহলে আমরা কেন বলি ব্ল্যাক? কারণ এই ফিভার তুমি ট্রিট করে দিলে বা ফিভার ভালো হয়ে গেল, তার কিছুদিন পরে হাইপার পিগমেন্টেড বা ব্ল্যাক নডিউলস দেখা যায় শরীরে। তো যেটাকে আমরা বলি পোস্ট কালাজার আফটার দ্য ট্রিটমেন্ট। ডার্মাল মানে ডার্মাল পিগমেন্টেশন হয়, এবং লিসম্যানিয়াসিস মানে এটার কজেটিভ অর্গানিজম হচ্ছে লিসম্যানিয়া ডোনোভানি। তাহলে ভেক্টর ফ্লেবোটোমাস বা স্যান্ডফ্লাই, অর্গানিজম লিসম্যানিয়া ডোনোভানি। কি করে? ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি, অ্যানিমিয়া। কমপ্লিকেশন কি? PKDL। এবং এই PKDL এর ড্রাগ অফ চয়েস মিল্টেফসিন। কালাজারের ড্রাগ অফ চয়েস IV লাইপোজোমাল অ্যাম্ফোটেরেসিন B। নেক্সট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ট্রম্বিকুলিড মাইট স্ক্রাব টাইফাস কজ করে। কজেটিভ অর্গানিজম ওরিয়েন্সিয়া সুসুগামুসি। এটাই কি দেখা যায়? ফিভার উইথ এসচার দেখা যায়, এবং বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে। এর মানে ড্রাগ অফ চয়েস কি? ডক্সিসাইক্লিন। এবারে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে মসকুইটো কন্ট্রোল মেজার্স। তো মসকুইটো লার্ভা হয়, লার্ভার থেকে অ্যাডাল্ট মসকুইটো হয়, এবং সেই অ্যাডাল্ট মসকুইটো তোমাকে বাইট করে। তো তুমি কোনটা প্রিভেন্ট করবে? তুমি যে কোনো তিনটেই প্রিভেন্ট করতে পারো। তাহলে যদি আমরা লার্ভা প্রিভেন্ট করতে চাই, আমাদের তিনটে উপায়। যেটা মোস্ট কমনলি করা হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, যাতে মশা ডিম না পারতে পারে। আমরা যদি কোনো আর্টিফিশিয়াল, যেগুলো আমাদের বাড়িতে নারকেলের খোলা বা বালতি বা মগ, এগুলোতে যদি জল জমে থাকে, তো সেইগুলোর থেকে জল আমরা যদি ফেলে দিই, বা যেখানে নুইসেন্স হয়, নুইসেন্স কোন জায়গায় হয়? যেখানে নোংরা জল জমা আছে, নালা নর্দমা, এগুলো যদি আমরা পরিষ্কার করি, তাহলে আমাদের সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল। সেকেন্ড, কেমিক্যাল এজেন্ট প্যারিস্ক্রিন, লার্ভা মারে প্যারিস্ক্রিন। 3 নম্বর যেটা বায়োলজিক্যাল কন্ট্রোল, যেটা হচ্ছে গাম্বুসিয়া। তাহলে কী রইল? PGL। তাহলে হচ্ছে প্যারিসগ্রিন, গাম্বুসিয়া, লার্ভা মারে। এবারে অ্যাডাল্টে বিভিন্ন রকমের আমরা কেমিক্যাল ইউজ করতে পারি। তার মধ্যে ফর এক্সাম্পল দুটো বলছি, আরও প্রচুর হয়। একটা হচ্ছে ইনডোর রেসিডুয়াল স্প্রে আমরা করি, কী দিয়ে করি? DDT দিয়ে। 2 নম্বর ম্যালাথিয়ন
আইদার ইনডোর রেসিডুয়াল স্প্রে অর ইউএলভি ফগিং। আর 3 নম্বর আমরা বাইট থেকে নিজেদের কী করে প্রোটেক্ট করব, আইদার আমরা মসকুইটো রেপেলেন্ট লাগাবো বা নেট লাগাবো। তো এক্ষেত্রে রেপেলেন্টের যেটা কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে ডাই ইথাইল টলুমাইড, DET, নট DDT। এবং নেটস, সো নেটসের মানে চাইলে এটা জিজ্ঞেস করতে পারে কিন্তু ইউজুয়ালি করে না, যেটা হচ্ছে নেটের ডায়ামিটার কত, মানে যে ফুটোগুলো থাকে তার ডায়ামিটার কত। এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে 0.05, মনে রাখো যেটা সুবিধা, 0.05 ইঞ্চ, এবং পার ইঞ্চ স্কোয়ারে 150টা হোল থাকে, 150। তো আমরা পুরোটাই ডিসকাস করলাম যতটা ডিসকাস করার কথা ছিল। এর বাইরে ডেঙ্গুটা আমরা নেক্সট দিন অ্যানিম্যাল বাইটের সাথে কাভার করব, এবং কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে করতে পারো। এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, কারণ তাহলে মানে আমারও ভিডিও দিতে বেশি ভালো লাগবে। ধন্যবাদ।